বন্ধুরা, আমি এটা সবসময় বলি যে ড্রাগন গাছে যখন ফুল ফলের সিজন থাকে তখন কোনো নতুন ব্রাঞ্চ নেবেন না। যদি কোনো নতুন ব্রাঞ্চ আসে তো তাহলে সেটাকে ছোট অবস্থাতেই ছেটে দেবেন। এইভাবে ব্রাঞ্চ রেখে দিলে ফলের সাইজ ছোট হবে, নয়তো অধিক কুড়ি ঝরে ঝরে পড়ে যাবে। তো এই পরামর্শটা ভুল নয়, একেবারেই সঠিক। তবে যদি কোনো কম বয়সের গাছের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে তাহলে কিন্তু ফলের সাথে সাথে কিছু কিছু ব্রাঞ্চ রেখে দিতেই হবে। আমার এই ছোট গাছটা দেখুন, এটা কিন্তু একেবারেই ছোট গাছ, এর বয়স মাত্র 11 মাস। দেখুন যেমন কুড়ি রয়েছে, ফুল রয়েছে এবং ফল রয়েছে, তেমনি অনেক ব্রাঞ্চ রেখে দিয়েছি, কারণ এই ছোট ছোট গাছগুলোকে ঝোপালো করার প্রয়োজন আছে। এখন ব্রাঞ্চ নিলে সামনের সিজনে সেই ছোট ব্রাঞ্চগুলো ম্যাচিউর হবে এবং ফল ধরবে। অন্যদিকে যদি কোনো পুরনো মাদার গাছের ক্ষেত্রে একসাথে অনেক কুড়ি এবং ব্রাঞ্চ আসে, সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চগুলোকে ছেটে দিতেই হবে। তো কোনো পুরনো গাছের তুলনায় এরকম চারা গাছগুলোতে পুষ্টির যোগান বেশি থাকে। এরা কিন্তু গাছে একসাথে ব্রাঞ্চ বা কলি দুটো আসলেও দুটোকেই এরা সমান তালে পুষ্টির যোগান দিতে পারে। সুতরাং চারা গাছগুলোতে ফুল ফল থাকলেও আপনারা নতুন ব্রাঞ্চ রেখে দেবেন।